হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এক নতুন কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। সেই কোশ্চেনটা হচ্ছে, আমার দাদুর নামে জমি আছে, দাদু মারা গেছেন, বাবার নামে করতে চাই, কি কি লাগবে বলুন দাদা। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে দাদুর নামে যেহেতু জমি আছে, আমি ধরে নিলাম যে দাদুর নামে হয়তো খতিয়ান আছে। তো দাদুর নামে যদি খতিয়ান থাকে, তো দাদু মারা গেছেন, মারা যাওয়ার আগে যদি বাবার নামে দলিল করে গিয়ে থাকেন, তো একরকম ভাবে করতে হবে। বাবার নামে যদি দলিল না করে গিয়ে থাকেন, তো একরকম পদ্ধতি। দুটো পদ্ধতি। আজকে আমি একটা পদ্ধতি নিয়ে কথা বলবো, পরের দিন আরেকটা পদ্ধতি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটাতে আরেকটা পদ্ধতি নিয়ে কথা বলবো। তো আমি ধরলাম যে দাদু মারা যাওয়ার আগে বাবার নামে দলিল করে দিয়ে গেছে। তো দলিল করে দিয়ে গেলে দাদুর নামে অবশ্যই খতিয়ান আছে, বাবার নামে দলিল করে দিয়ে গেছে। তো সেটা খুবই ইজি ব্যাপার, কোনো অসুবিধা নেই। আপনি বাংলা ভূমি ওয়েবসাইটে যাবেন, এখানে একটি অ্যাকাউন্ট বানাবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর সিটিজেন সার্ভিসে গিয়ে এখানে অনলাইন মিউটেশন অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করবেন। এই ফর্মটি খুলে যাবে। এই ফর্মটি খুলে যাওয়ার পর এখান থেকে আপনারা দলিলে যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক চুজ করবেন এবং মৌজা চুজ করবেন। যদি বাবার ওই মৌজায় কোনো খতিয়ান থাকে, মানে যদি জমি থাকে অন্য কোনো জমি, তাহলে এখানে ইয়েস করতে পারেন। আর না থাকলে নো করবেন। এখানে বাবার নাম দেবেন, বাবার টাইটেলটা দেবেন। এখানে দাদুর নাম হবে ফাদার, এখানে ক্লিক করবেন, দাদুর নাম হবে। এখানে অ্যাড্রেস দেবেন, সংক্ষিপ্ত অ্যাড্রেস, এবং এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন এবং এর রেজিস্ট্রি অফিস চুজ করবেন। এখানে ডেট, ডেট অফ দ্য ডিড, মানে যেই তারিখে দলিলটা হয়েছিল। এখানে দলিল নাম্বার অবশ্যই দেবেন। দেওয়ার পর দেখবেন এই পোর্শনটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন, জেন্ডার, এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবেন, এখান থেকে বাবার যে আধার নাম্বারটা আছে সেটা দেবেন এবং এখানে মোবাইল নাম্বার দেবেন। ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন। ইমেল আইডি দেবেন, ইমেলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে। এখানে ক্যাপচা কোডটা দিতে হবে, এখানে টিক চিহ্নটায় ক্লিক করতে হবে। করার পর এখানে পার্টিকুলার ট্রান্সফারে যেতে হবে, গিয়ে এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এখানে দাদুর নামটা দিতে হবে, দাদুর টাইটেল দিতে হবে, দাদুর বাবার নাম দিতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে দাদু যে দাগে বসে আছে সেই দাগ নম্বরটা দিতে হবে, এখানে খতিয়ান নম্বর দিতে হবে, এখানে এরিয়া দিতে হবে, অবশ্যই এখানে একরে সিলেক্ট করতে হবে এবং ল্যান্ড ল্যান্ডের যে ক্লাসিফিকেশন সেটা এখানে দিতে হবে। আর পারপাস অফ মিউটেশন সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর সাবমিট করলে এখানে চলে আসবে। চলে আসার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এখানে সাবমিট নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে আপনার দেখিয়ে দেবে যে কত টাকা চালান কাটতে হবে এবং আপনার একটা মিউটেশন এমএন একটা মিউটেশন মিউট নাম্বার পড়বে এবং এই মিউট নাম্বারটা দিয়ে আপনাকে চালান কাটতে হবে। চালান কাটলে আপনার তখন কেস নাম্বার পড়বে, মোবাইলে মেসেজ আসবে, মোবাইলেই আপনার হিয়ারিং এর ডেট আসবে এবং একটি মিউটেশন ফর্ম ফিল আপ করতে হবে। তার সাথে দলিলের জেরক্স দিতে হবে, সার্চিং এর কপি দিতে হবে, হাজিরা দিতে হবে এবং সবকিছু দিয়ে ভালো করে বেঁধে এবং এই হাজিরার দিন আপনাদের অরিজিনাল দলিল, অরিজিনাল পর্চা এবং আধার কার্ড অরিজিনাল সব নিয়ে গিয়ে আপনাদের হিয়ারিং করতে হবে। এবং আমার মতে বলে যে এটা নিজে না করে এটা কোনো জানা ব্যক্তিকে দিয়ে, মানে কোনো মৌরিকে দিয়ে করানো ভালো হবে, তাতে আপনাদের কাজটা খুব ভালো হবে এবং সুস্পষ্ট হবে। কেন এখানে পার্টিকুলার ট্রান্সফারে এখানে যে একরটা দিতে হবে, এরিয়াটা দিতে হবে, সেই এরিয়াটা ওনারাই হিসেব করে বসাতে পারবেন, সেটা আপনারা হিসেব করে বসাতে পারবেন না। তো এইভাবেই মিউটেশন গুলো হয়, এইভাবেই আপনারা এন্ট্রি করতে পারবেন, এইভাবে মিউটেশনটা করতে পারবেন। তো এরপর যদি দাদু যদি মারা গিয়ে থাকেন এবং দাদু যদি বাবার নামে দলিল না করে গিয়ে থাকেন, তাহলে অন্যরকম ওভারিয়েশন পদ্ধতিতেও মিউটেশন করা যাবে। ঠিক আছে? বাবা যদি একই একজনই হয়, মানে একটি ছেলে হয়, দাদুর যদি একটি ছেলে হয় তাহলে একজনের নামে, যদি দাদুর যদি দুটো ছেলে হয় তো দুজনকার নামে, যেরকম হবে সেরকম করতে হবে। সেইটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা থেকে আপনারা দেখতে পাবেন কি কি কাগজপত্র লাগবে এবং কিরম ভাবে কি করতে হবে। সেই লিঙ্কটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরও যদি কোনো ডাউট থাকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা লিখতে পারেন, আমি সেখানে আপনাদের উত্তর দেবো, উত্তর দিয়ে দেবো এবং কি কি জায়গায় আটকাচ্ছে সেই জায়গাগুলো আমরা হেল্প করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।